নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ইরফা চিকেন বানাবো, দুবাই বিখ্যাত। ইরফা চিকেন বানানোর জন্য আমি মাংসের টুকরোগুলোকে ছোট আকারে কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে টমেটো নিয়েছি। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এর সাথে 50 গ্রাম মতন দই দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সাথে এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে এগুলো সমস্ত আমি পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা হয়ে গেছে। এবারে এই মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন, দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, ইরফা চিকেন বানানোর জন্য প্রথমে আমি একটু হোয়াইট সস করে নেবো। হোয়াইট সস করার জন্য একটু সাদা তেল দিয়েছি, একটুখানি বাটার দিয়ে দিলাম, 1 চামচ এই দেখুন ময়দা দিয়ে দিলাম, আর এর মধ্যে এই দেখুন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। হোয়াইট সস হয়ে যাবে। এবার এর মধ্যে আমি চিজ দিয়ে দিলাম, এটাকে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, হোয়াইট সসটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখুন ডিমের সাদা অংশটা সিদ্ধ করা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে ইরফা চিকেন বানানোর জন্য। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার এর সাথে আমি একটু গাওয়া ঘি মিশিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখেছেন কি সুন্দর হয়েছে। এখন বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে, বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার ইরফা চিকেন বানানোর জন্য এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে এই যে মশলাটা বেঁচেছিল এটা আমি দিয়ে দিলাম। এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এই ভাজা চিকেনটা এই দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। খুব বেশি আঁচ দেবো না, এটা দমে হবে। ইরফা চিকেনের চিকেনটা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে হোয়াইট সসটা করে রেখেছি সমস্ত কিছু দিয়ে এইটা দিয়ে দিলাম। এই দেখুন, দেখেছেন, দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, আমার ইরফা চিকেন হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে ইরফা চিকেন করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আমার রেসিপিটা যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।